হ্যালো হ্যালো। আরে মোটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পোর্টস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। বাবা, তোমার পায়ে পড়ি, আমাকে এভাবে বের করে দিও না বাবা। ও বাবা, দেখো বুড়িমা, 5 দিন হয়ে গেছে আর আমি বিনা পয়সায় তোমাকে হোটেলে রাখতে পারবো না। যাও যাও যাও, পাতলা হও দেখি। কিন্তু কোথায় যাবো বাবা? এ শহরে আমি যে কিছুই জানি না। আমার ছেলেকে আসতে দাও বাবা, আমার ছেলেকে আসতে দাও। তোমার ছেলে আর আসবে না, 5 দিন হয়ে গেছে সে তোমায় এখানে বসিয়ে দিয়ে কেটে পড়েছে। এবার তুমি কেটে বলো তো, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। হায় হায়, এবারে তো বড় শহরে আমি কোথায় যাবো? ও বাবারা, আমার হাত ধরে রাস্তাটা একটু পার করে দেবে? ও বাবারা, বাবারা, আমি যে চোখে ভালো দেখি না। ও বাবারা, আমাকে একটু রাস্তা পার করে দাও না বাবা। বুড়িমা একটু হেল্প চাইছে, যাই রাস্তাটা পার করে দিয়ে আসি। চলো বুড়িমা, পার করে দিচ্ছি। তুমি খুব ভালো ছেলে বাবা, তুমি খুব ভালো ছেলে। আচ্ছা বাবা, এখানে আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারো? কেন, তোমার থাকার কোনো জায়গা নেই? কেন থাকবে না বাবা, কেন থাকবে না? ওই নিশ্চিন্তে মনে হবে আমার বাড়ি আছে গো। তাহলে আসলে আসলে আমি তো চোখে ভালো দেখি না, তাই আমার ছেলে বাবলু আমায় এই শহরে নিয়ে এসেছিল বড় হাসপাতালে চোখের চিকিৎসা করাবে বলে। কিন্তু একটা সমস্যা হয়েছে মা। কি বাবা? ডাক্তারবাবু বলল চোখের অপারেশন করতে হবে, আর তার জন্য 50,000 টাকা লাগবে। 50,000? সে কি রে? ও তুমি চিন্তা করো না মা, আমি একদিনের মধ্যে টাকাটা জোগাড় করে ফেলবো। শোনো, আজ রাতটা আমি কাছাকাছি কোনো হোটেলে রেখে দেবো তোমায়, আর কাল বিকেলের মধ্যে আমি টাকা নিয়ে চলে আসবো। আমায় একলা রেখে যাবি বাবা? ভয় কি মা, মাত্র একটা দিনের ব্যাপার তো, আর এতটা যাতায়াত করলে তোমারই কষ্ট হবে। একদিনের জন্য আমাকে হোটেলে রেখে বাবলু সেই যে গেল, আজও এলো না। আচ্ছা বাবা, ওর কোনো বিপদ আপদ হলো না তো? বাবা, একলা মাকে রেখে দিয়ে আর ফিরে এলো না? আচ্ছা, সত্যিই কি বাবলুর বিপদ হয়েছে নাকি পুরোপুরি ঘোটালা কেস? দেখতে হচ্ছে তো। আরে বুড়িমা, এই দেখো, কান্নাকাটি করো না গো, কান্নাকাটি করো না। চোখ মুছে এই গাছতলায় চুপটি করে বসে থাকো। আমি তোমার বাবলুর খোঁজ নিয়ে এক্ষুনি চলে আসছি। চিন্তা করো না গো, এক্ষুনি বসো, আমি আসছি। তুমি যাবে বাবা? তুমি যাবে চিন্দিপুরে বড় শিবতলার পাশে আমাদের বাড়ি? বাড়ির নাম আনন্দধাম। ওকে। এই তাহলে আনন্দধাম, কিন্তু বাবলু কোথায়? এটাই কি বাবলু? দেখি তো। এসে গেছো? হ্যাঁ,
আজ বাজার থেকে বড় ভেটকি এনেছি আর জমিয়ে পাতুরি খাবো। আর আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ভাই কি এনেছো গো? বাবা, মা ওর দিকে কেঁদে ভাসাচ্ছে আর ছেলে পাতুরি সাঁটাচ্ছে। কেস তো জন্ডিস। ওহ, আজ মনটা বেশ ফুরফুরে লাগছে জানো। সে তো লাগবেই, ঘাড় থেকে বোঝা নেমেছে যে। এখন তুমি, আমি আর আমাদের সংসার। আমার যে কি আনন্দ হচ্ছে না। সবই তোমারই ক্রেডিট গিন্নি, তোমারই ক্রেডিট। এই তোমার বুদ্ধিতেই তো বুড়িটাকে অন্য শহরে ছেড়ে দিয়েছে, চাপ মুক্ত হলাম। এই নাও, এই নাও তোমার বুদ্ধির পুরস্কার। ও মা, কি সুন্দর শাড়ি। পুরো 7,000। ওরে বাবা রে বাবা, কি শয়তান ছেলে রে। মাকে অন্য শহরে ভিক্ষে করতে ছেড়ে দিয়ে এসে বউকে শাড়ি পরাচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। শাড়িটা না দারুণ হয়েছে গো। আরে 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 শাড়িটা, আরে শাড়িটা যা। আমার সিল্কের শাড়ি। যা 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 যা, প্লেটে জড়িয়ে পুরো শাড়িটাই তো ছিঁড়ে গেল গো। কি হবে এখন? ইস, কি আর হবে, যাও যাও এক্ষুনি আমার জন্য হুবহু আরেকটা শাড়ি নিয়ে এসো। কি বলছো জাতা? 7,000-এর শাড়ি? আমি কোনো কথা শুনবো না। শাড়ি না আনলে আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। এতদিন তোমার মা ছিল বলে আমি মুখে রাটা কাটিনি। এখন তোমার মা নেই, তাই আমি এখন যখন যা বলবো তুমি তাই করবে। রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার সব করতে হবে। আর একটু যদি এদিক ওদিক হয় সকলকে বলে দেবো। কি বলবে? বলবো শহরে গিয়ে তোমার মা হারিয়ে যায়নি, তুমি তাকে ছেড়ে পালিয়ে এসেছো। হ্যাঁ নয় হ্যাঁ। দিলাম কেমন নারদ নারদ লাগিয়ে। উফ, ওরে বাবা, বাবারে বাবা, ইস কি গরম। ওহ, মাথার তালু যেন জ্বলে যাচ্ছে। ওরে বাবা, এই গাছতলায় একটু জিরিয়ে নি। ওহ ওহ ওহ, ওরে বাবা, এখন শাড়ি কিনতে হবে, তারপর বাড়ি গিয়ে এখন রাঁধতে হবে, তারপর বাসন মাজা, ঘর ধর সাফ সুপ করা। ভাবলেই মাথা ঘুরে যাচ্ছে। এই বাবা, কি অবস্থা। এই তো সবে শুরু গুরু। এরপরে সারাক্ষণ বউয়ের গোলামি করবি আর জন্মদাত্রীর জন্য ভেউ ভেউ করে কাঁদবি। এই কে 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 কথা বললো? কে? আরে আমি রে পাগল, আমি। তুমি তুমি আমায় চেনো? তোকে চিনি, তোর মাকেও চিনি। হ্যাঁ, তুমি মাকেও চেনো? চিনি রে পাগলা, চিনি, খুব মিষ্টি চিনি। শহরের রাস্তায় তোর মা বাবলু বাবলু করে কাঁদছে আর তুই এদিকে বউয়ের খিদমত খাচ্ছিস। বেশ করেছি, খিদমত খাচ্ছি, বেশ করেছি। এটা তো শুধু শোকেসের স্যাম্পল দেখলি। এরপরে বেশি বাড়াবাড়ি করলে গোডাউন খুলে ঝড়ের বোনা বইয়ে দেবো একেবারে। হ্যাঁ, না না না, আমার এলো না, না না। তাহলে যা বলবো তাই করবি। বলো বলো, কি করতে হবে বলো, কি করতে হবে শুধু বলো। না, তেমন কিছুই করতে হবে না, শুধু মায়ের পায়ে ধরে তাকে টুকুস করে ঘরে নিয়ে আসবি, কেমন? কিন্তু কিন্তু মালা। আবার মালা? কি জ্বালা। ওরে বউ পাগলা, বউকে ভালোবাসবি ঠিকই, কিন্তু তাই বলে বউয়ের কথায় নেচে মাকে রাস্তায় বসিয়ে দিয়ে আসবি? হ্যাঁ ইডিয়ট। কিন্তু তুমি তুমি কে? আমি লুল্লু, লুল্লু ভূত। যার নামে ভালো ভরসা পায় আর মন্দের জিনা হারাম হয়ে যায়। হ্যাঁ, না 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 না, আমি মাকে ফিরিয়ে আনবই। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ফিরিয়ে আনবো মাকে। তাহলে চল আমার সঙ্গে। ওই তো তোর মা বসে আছে, যা যা বলছি, মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যা, যা।
মা বাবলু এলি? মা গো মা আমায় আমায় ক্ষমা করে দাও মা। ওমা ওমা, এসব কথা বলছিস কেন? কদিন দেরি করে ফেলেছিস বলে? না না, ওতে আমি কিচ্ছু মনে করিনি। দেরি হলেও এলি তো। আমায় বাড়ি নিয়ে চল বাবা, বাড়ি নিয়ে চল। দরকার নেই আমার চোখের চিকিৎসা করিয়ে, তুই আমার নয়নের মণি রে। তুই কাছে থাকলেই আমার হবে, তুই কাছে থাকলেই আমার হবে বাবা। ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও তুমি। দেখো কাণ্ড, মুখ কাজলে তবুও কানে। আরে বাবলু, কেউ কি তোর খোঁজ নিতে গিয়েছিল? হ্যাঁ? না না, কেউ তো যায়নি মা, কেউ তো যায়নি। তো বলেছিল তো যাবে। আরে বাবা, হ্যাঁ, ও যাবে, যাকে যাক। তুই এসে গেছিস আর আমার ভাব নাকি? হ্যাঁ, আর আমার ভাব নাকি? হ্যাঁ হ্যাঁ মা, মা চলো 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 আমার সঙ্গে চলো, চলো মা। ছোটবেলায় মায়েরা ঠিক এমনি করে নিজের সন্তানের হাত ধরে পথ দেখিয়ে নিয়ে যায়। আজ আজ মায়ের হাত ধরে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তার সন্তান। এর থেকে সুন্দর কি আর কিছু হতে পারে? বাবারি বাবা, হেবি সেন্টিমেন্টাল হয়ে গেলাম ভাই। যাকে আমার চেষ্টা তাহলে সার্থক। হ্যাঁ, আপনারা কি বলেন? বাবারে বাবারে বাবা, লাইট ঠান্ডার সাথে কেমন হালকা মিষ্টি রোদ। গাছে গাছে আবার ফুল ফুটেছে, তার মানে প্রেমের সিজন বসন্ত চলে এসছে পুট করে। বাবা, কি প্রেম! ওখানে গাছের তলায় হাতে হাত ধরে বসমান প্রেম, এখানে আবার হাত জড়াজড়ি করে চলমান প্রেম। দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। শুধু আমার কপালেই নো প্রেম। আরে আরে, এই পোস্টারে কি যেন লেখা আছে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই সানডে মানডে এসব তো শুনেছি, কিন্তু ভ্যালেন্টাইন ডেটা আবার কি রে বাবা? একটু সার্চ করে দেখতে হচ্ছে। কি ম্যাচিং! মেয়েগুলো ফুল হলে ছেলেগুলো যেন ভোমরা, মেয়েগুলো কাসুন্দ, ছেলেগুলো পাকা আমরা। এই গাঁয়া ভূত, দিয়ে চা কেনার সময় দোকানের সামনে ওই হাঁ করে দাঁড়িয়ে থাকিস না তো। যা যা এখান থেকে। চলে যাবো, একটা ছোট্ট কিউট লিটল প্রশ্নের উত্তর দিয়ে দিলেই চলে যাবো। আচ্ছা কাকু, বলছি ভ্যালেন্টাইন ডে এর মানেটা কি গো কাকু? ওসব আমি জানি না, তবে এই সময় কেনা বেচা খুব ভালো হয়। যা যা কেটে পড়। বাড়ি আছো নাকি জেঠু? বল। বলছি লিটল করে ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল গো জেঠু। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে এর মানে কি গো? ভ্যালেন্টাইন ডে? দাঁড়া দাঁড়া, ট্যাবলেটটা খুলে ইনফোটা একটু দেখি। বাবা, জানা গেল বুঝলি লুল্লু, তোর ওই ভ্যালেন্টাইন ডে আসলে হচ্ছে প্রেমের দিন। প্রেমের দিন? বুঝতে পেরেছি গো, তাই জোড়ায় জোড়ায় এত গলাগলি আর ঢলাঢলি, ঢলাঢলি আর গলাগলি। আচ্ছা জেঠু, প্রেমের সাথে কেনাকাটার কি সম্পর্ক গো জেঠু? তাহলে ডিটেলটা একটু দেখতে দে। বুঝলি, যেসব ছেলে মেয়েদের মধ্যে প্রেম অলরেডি জমে উঠেছে, তারা এই দিন ভালো ভালো গিফট
কার্ড এইসব দিয়ে বেশ জম্পেশ করে, বুঝলি, বেশ জম্পেশ করে নিজেদের প্রেমটাকে রিনিউ করে নেয়, বুঝে গেছে? আর যারা আনকোড়া তারা এই দিন গিফট ফিফট দিয়ে পছন্দের মানুষকে প্রপোজ করে, ঠিক আছে? আরে বস, তাহলে তো একটা ছোট্ট চান্স নিয়ে দেখতেই হচ্ছে। কি বলো? ফাজিল কোথাকার। যা। বাবারে বাবারে বাবা, পার্ক ভর্তি কত ফুল। পার্কের মাটিতে গাছে গাছে ফুল, মাটির উপরে ফুলের মতো ঝাঁকে ঝাঁকে মেয়ে, সব কিছু যেন ফুলে ফুলে ফুলময়। কিন্তু সবই তো দেখছি জোড়ায় জোড়ায়। খালি কাউকে না পেলে কি করে প্রপোজ করবো? যাই আর একটু গভীরে গিয়ে দেখে আসি। আছেন দেখছি। যাই কাছে গিয়ে প্রপোজটা টুক করে সেরে ফেলি। হ্যালো লাভলি। আমি লাভলি নই, বাবলি। আমার কাছে তুমি আগে লাভলি পরে বাবলি। এমনি একটা সিনেমার মতো ডায়লগ দিলাম, মনে হচ্ছে এতে পটেশ্বরী পট করে পড়ে যাবে। আমি এই নাও। আবার এগুলো কেন? প্রথমে চকোলেট খেয়ে মুখটা মিষ্টি করো, তারপরে বাড়ি গিয়ে আমি মনে করে টেডি বিয়ারটাকে নিয়ে খেলা করো টুকটুক করে। আর সব শেষে এই লাল টুকটুকে ভ্যালেন্টাইন বেলুনটা গালের কাছে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমায় স্বপ্নে দেখো গো। সরি দাদা, আমি অলরেডি এনগেজ। আমি আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। মাই গড, এই কাঁচা বয়সে কাম সেরে ফেলেছো কোচি। তোর ছাই ভাল লাগে না। এত আশা নিয়ে যাকে গিফটটা দিতে গেলাম সেও এনগেজ, তাহলে কার হাতে গিফট গুলো দিয়ে প্রপোজ করবো? যাই আর একটু গভীরে গিয়ে দেখি। একেই বলে অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়। ট্যাক্সি থেকে একলা মেয়ে, দেখি একটু এগিয়ে গিয়ে দেখি। হাই সুইটি। নট সুইটি, আই এম বিউটি। তুমি সুইটি বিউটি যাই হও না কেন, আজ থেকে তোমার পিছনেই আমি ডিউটি মারবো। মানে? নো কোশ্চেন অফ মানি। নাও টেক মাই প্রপোজিশন, সরি প্রেজেন্টেশন। তোমায় আমি প্রপোজ করলাম, চলো ডার্লিং কোথায় গিয়ে একটু নিরিবিলিতে বসা যা, শুধু তুমি আর আমি। এই তুমি আবার এঙ্গেজ নও তো? ইডিয়েট, এইভাবে কেউ প্রপোজ করে? এই চর খেয়েছে, চর খেয়েছে রে। আজকে দিনও চর খেয়েছি বাবা। মনে হচ্ছে উল্টো পাল্টা কিছু বলেছিস। এই শোন শোন শোন, মেয়ে পটাতে হলে শুধু গিফট নিয়ে আসলেই হয় না, হ্যাঁ, তার সাথে মন ভেজানো কথা বলতেও জানতে হয়, বুঝলি রে বুদ্ধরাম? বাবারে বাবারে বাবা, নরম হাতের কি গরম চর, কান দিয়ে যেন হট করে হট হাওয়া বের করে দিল একেবারে। ওই ছেলেটা কি যেন বললো, মানে মন ভেজানো কথা। আচ্ছা সেটা আবার কি, কে শিখিয়ে দেবে আমায় মন ভেজানো কথা? আইডিয়া।
ভেবে ভালো করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখ। তারপরে যদি কাছে এসে মন ভেজানো প্রেমের কথা বলিস, তখন সেটা চট করে শিখে নিয়ে অন্য মেয়েকে অ্যাপ্লাই করবো আমি। কেস জমে পুরো ভিড় হয়ে যাবে। আমি থাকতে ওদিকে তাকালে না চোখ গেলে দেবো একেবারে। মেয়েটার ভয়ে তো ছেলেটা এলোই না। দেখি তাহলে অন্য কোনো ছেলে ধরতে পারে কিনা। হাই ডিয়ার। এই লুলু, কি কপাল রে তোর, চাইলাম ছেলে, এসে গেল মেয়ে। আরে মনে মনে এটাই তো চাইছিলাম। আমার করে কি দেখছো আমার দিকে? ভালো লেগেছে আমায়। মানে এই লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ? আমার থেকে লজ্জা কিসের? তোমার চোখ দেখেই আমি বুঝে গেছি মনে মনে আমায় ভালোবেসে ফেলেছো তুমি। লাভ অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ মানে আর কি। আবার লজ্জা, আবার লজ্জা। খুব লাজুক মেয়ে তো তুমি। আচ্ছা, প্রেমে কি লজ্জা পেলে চলে? মাই নেম ইজ দোলা। আমায় জাস্ট একটু ছুঁয়ে দেখো, দেখবে সারা শরীরে কেমন দোলা লেগে যাবে তোমার। উড়ে 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 লুল্লু, সারা শরীরে কি চিড়িং বিড়িং রে, কিছুতেই যে নিজেকে সামলে রাখতে পারছি না। বাবারে বাবারে বাবা। দেখেছো দেখেছো বাঁশ পাতার মতো তুমি কেমন কেঁপে কেঁপে উঠছো। মানে তাহলে চলো চলো না চলো, ওই পার্কের কোনো এক ফাঁকা জায়গায় গিয়ে বসি। একটু পরেই তো সন্ধে নামবে, তারপর একসাথে তুমি আর আমি। চলো 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 না চলো। আচ্ছা, মেয়ে না হয়ে আমি যদি ছেলে হতাম, তাহলেও কি এমন করে হাত ধরে টানতে? মুখে জুতো মেরে চলে যেতাম। বাবারে বাবা। এই তুমি কোথায় গেলে? কোথায় গেলে? এই কোথায় গেলে? আচ্ছা, পৃথিবীটা কি উল্টো হয়ে গেছে? ও না, আমি তো উল্টো হয়ে ঝুলছি। ওর ছাতা ভাল লাগে না। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.